হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে যে ফেসবুকের আপডেট দিয়েছে। তো ২৮ তারিখের পর থেকে নাকি এগুলা কমপ্লিট না করলে সেই ফেসবুক অ্যাকাউন্টটি চালানো যাবে না। তো যেটা এর জন্য করতে হবে, ফেসবুকের সেটিংয়ে যেতে হবে। তো এখানে 3 ডট আছে দেখেন, এখানে ক্লিক করবেন। এই যে 3 ডট এখানে দিয়ে আমাদের প্রোফাইলে চলে আসলাম। এখানে প্রোফাইল নেম আছে, তারপরে আমাদের পেজ আছে। তো সর্বনিচে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে সেটিংস আছে, সেটিংস এন্ড প্রাইভেসি। তো এখানে ক্লিক করবেন, করার পরে দেখবেন যে এখানে সেটিংস আছে, সেটিংস লেখা আছে, এই যে সেটিংস। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। অ্যাকাউন্টের অ্যাবাউট চলে আসছে এখানে। তো এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই যে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করি, দিয়ে দেখেন রিকমান্ডেড লেখা আছে এখানে, রিকমান্ডেড। তো সিকিউর ইম্পর্ট্যান্ট সিকিউরিটি সেটিং, তো এখানে ক্লিক করতে হবে। তো দেখেন এখানে সিকিউরিটি চেক আপ, নো ইস্যু ফাউন্ড। আসলে এখানে কি জন্য এটা বলা হয়েছে আপডেটের জন্য। তো আপনার পাসওয়ার্ড ঠিক আছে কিনা, মানে পাসওয়ার্ড যদি না ঠিক থাকে তাহলে কি করবেন, এখানে ক্লিক করবেন, করে চেঞ্জ পাসওয়ার্ডে যাবেন। যাওয়ার পরে আপনার কারেন্ট যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ড দিতে হবে, প্লাস এখানে নিউ পাসওয়ার্ড দিতে হবে। দেন এখানে নিউ পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে সেভ চেঞ্জ লেখা দিলে এখানে আপনার হচ্ছে এইটা টিক চিহ্ন দেখাবে। দেখেন টিক চিহ্ন দেখাচ্ছে। তো এখানে কি করে বুঝবো যে আসলে আমার পাসওয়ার্ডটা কিভাবে দিলে এখানে টিক চিহ্ন দেখাবে। তো এখানে এদের সিস্টেম হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে। সাপোজ মনে করেন যে প্রথমে দুইটা অক্ষর দিয়ে দিলেন বড় হাতের, তারপরে ৩-৪টা অক্ষর আপনার নাম লিখে দিলেন। তারপরে কি করবেন, এখান থেকে 1 2 3 দিয়ে দিলেন। তারপরে যদি চান আপনি হ্যাশ দিতে পারেন, এগুলা হচ্ছে চিহ্ন ইউজ করতে পারেন, এই যে @ দিতে পারেন। তো এসব দেওয়ার ফলে কি হবে, আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে। আর স্ট্রং হলে আপনার এটা অবশ্যই টিক চিহ্ন দেখাবে। তো আমি অলরেডি স্ট্রং পাসওয়ার্ড দিয়েই রাখছি, দেখছেন আমি হচ্ছে এটা আগে করিনি, পরে এখন করিনি, আসলে আমারটা ঠিক হয়ে আছে। তো এখানে সব ঠিকঠাক আছে। তারপরে লগ ইন অ্যালার্ট আর অন, এখানে ক্লিক করবেন। দিয়ে আপনাদের অনেকের দেখা যাবে যে এই দুইটা ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার অফ করা আছে। তো কি করবেন, এখান থেকে তখন দেখেন এটা হচ্ছে একটা রং মার্ক দেওয়া আছে। তো এখান থেকে যেটা করবেন, টার্ন অন লগ ইন অ্যালার্ট। যদি আপনাদের এরকম রং মার্ক দেওয়া থাকে তাহলে এখানে ক্লিক করবেন। করার পরে ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, আর অনেকের এখানে আবার জিমেইল থাকতে পারে। তো যদি জিমেইল থাকে তাহলে এটাও এরকমভাবে অন করে দিবেন, এরকমভাবে অন করে দিবেন জিমেইলটা। তাহলে তারপরে ব্যাকে যাবেন, দেখবেন যে আপনাদের এটাতেও টিক চিহ্ন চলে আসছে, এটাতেও টিক চিহ্ন চলে আসছে। তারপরে যেটা, সেটা হচ্ছে যে এই যে টার্ন অন টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন। তো এটাতে আপনার মনে করেন যে এখন ঠিক করতে হবে, আমাদের এরকম টিক নিয়ে আসতে হবে, এরকম টিক নিয়ে আসতে হবে। তার জন্য যেটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে। দেন গেট স্টার্টেড লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এরপরে কি করতে হবে আপনার, এখানে অ্যাপ দ্বারা ইয়ে করবেন না মেসেজ করবেন না সিকিউরিটি কে নেবেন। তো এখানে যদি আমরা একটা টেক্সট এসএমএস দিই তাহলে তারপরে তো বন্ধুরা এখানে এখন আমার ফোন নাম্বার দিয়ে দিব, 01737826861। দেন দেখেন নিচে আছে কনফার্ম, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখানে হচ্ছে ইন্টার দি 6 ডিজিট কোড, মানে আমার ওই সিম নাম্বারে 6টা ডিজিটের এসএমএস আসবে, তো এটা বসাতে হবে এখানে।